আজকের বিষয় হলো যে সকল মা বোনদের স্বামী চলে গেছে অথবা অন্য কোনো মেয়ের সাথে পরকীয়ার সাথে যুক্ত হয়ে গেছে, সে স্বামীকে ফিরিয়ে আনার জন্য শক্তিশালী আমল বাট কিছু তদবির নিয়ে আপনাদের মাঝে কিছু কথা আপনাদের খেদমতে আরজ করতে চাই। অথবা যে কোনো ভাইদের স্ত্রী অন্য কোনো পরপুরুষের সঙ্গে ভেঙে গেছে, বিবাহ হয়ে গেছে, সেই পথ থেকে তাদেরকে ফিরিয়ে আনার জন্য শক্তিশালী পাওয়ারফুল আমল বাট কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের খেদমতে আরজ করতে চাই, যদি আল্লাহ পাক তৌফিক কামনা করেন। তবে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইশারের নামাজ আদায়ের পরে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের খেদমতে আরজ করার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বর্তমান আমাদের সমাজে পরকীয়া বেড়ে গেছে, পরকীয়ায় আসক্ত হয়ে গেছে মানুষ। কেন? এটার পিছনে কারণ আছে, আমি শর্টকাটে বুঝাবো, আপনারা কথাগুলি ভালো করে মন দিয়ে খেয়াল করে শ্রবণ করবেন। আমাদের সমাজে মোবাইল আসার কারণে আজকে স্বামী বেবাল হয়ে গেছে, স্ত্রী বেপরোয়া হয়ে গেছে। স্বামী স্ত্রীকে কদর করে না, মোহাব্বত করে না, ভালোবাসে না, খেদমত করে না, স্বামীকে স্বামী মনে করে না। এটা হলো স্ত্রীর ব্যর্থতা। আবার অনেক স্বামী আছে তার স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দেয় না, স্ত্রীকে ভালোবাসে না, নিজের স্ত্রী যত ভালোই হোক সেটাকে ফলো না করে অন্যের পিছনে দৌড়ায়, অন্যের মহিলার পিছনে দৌড়াইতে দৌড়াইতে এমন একটা পর্যায়ে দাঁড়াইছে দেশে পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে। এখন এই চলে যাওয়া স্বামী তাকে ফিরিয়ে কিভাবে আনবেন, এই চলে যাওয়া স্ত্রী তাকে ফিরিয়ে কিভাবে বাড়িতে আনবেন, এই বিষয়ের উপরে শক্তিশালী এই কোরআন থেকে আমল আমি দিতে চাই। আপনারা এই আমলটি করবেন খুব মহাব্বতের সাথে। তবে আমি 1000% গ্যারান্টি দেব, আমার তদবির দ্বারায় আপনাদের কাজ হবে। যারা এই আমলটি করতে পারবেন তাদের শর্ত হলো 4টা। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখতে হবে, 2 নম্বর তাহাজ্জুদের নামাজ ঠিক রাখতে হবে, 3 নম্বরে হালাল রিজিক খেতে হবে, 4 নম্বরে মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। এই 4টে গুণ যার মধ্যে থাকবে সে আমলটি করলে হয় স্বামী ফিরে আসবে স্ত্রীর কাছে, না হলে স্ত্রী তার স্বামীর কাছে ফিরে আসবে। এই 4টে গুণ আপনার মধ্যে থাকতে হবে। এখন আপনি বিবেক বিবেচনা করবেন যে এই 4টে গুণ আপনার মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে আপনি করবেন, আপনার স্বামী আসবে, অথবা স্বামী করবেন, আপনার স্ত্রী আসবে। আর যদি এটা না পারেন তাহলে তদবির জন্য আমার সাথে যোগাযোগ করবেন। কিভাবে? আমার মুখে বলা যে নাম্বারগুলি
এই নাম্বারগুলিতে আপনারা ফোন করবেন, ভিডিও কলের মাধ্যমে আমাকে দেখে শুনে যাচাই বাছাই করে আমার সাথে আপনার কথা হবে, পরিচিত হবেন, এরপরে চুক্তি হবে, এরপরে একটি টাকা হলেও আমার বিকাশে আপনি দিবেন। আমার সাথে কথা না বলে, আমাকে ভিডিও কলের মাধ্যমে না দেখে একটা টাকা কোনো বিকাশে লেনদেন করা যাবে না। কারণ আমার নামে অনেক প্রতারক বের হয়েছে, যারা আমার ছবি দিয়ে ইমো খুলেছে, হোয়াটসঅ্যাপ খুলছে, এরপরে মেসেঞ্জার খুলছে, ফেসবুক খুলেছে, পেজ খুলছে। আমার নাম ভাঙাইয়া হাজার হাজার প্রতারক ব্যবসা করে হাজার হাজার মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করে খাচ্ছে। আমাকে না দেখে শুনে, আমাকে আমার সাথে কথা না বলে একটি টাকা বিকাশে দিবেন না। প্রতারিত হলে আপনারা আমার কাছে আমি দায়ীবদ্ধ হব না। আপনারা যদি নিজের ইচ্ছায় প্রতারিত হন, এর জন্য আমি কিন্তু দায়ী নয়। আপনারা আমার সাথে আগে ভিডিও কলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন, দেশ হোক প্রবাস হোক। যদি আপনি আমার সাথে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করে আমার লোকেশনে আসবেন, আইসে ফেস টু ফেস হবেন, আপনি আমার কথা শুনবেন, আপনার কথা আমি শুনবো, মত বিনিময়ের মাধ্যমে তদবির দেওয়া হবে। তবে বাংলাদেশের জন্য এই স্বামী স্ত্রীর ব্যাপারে 12,300 টাকা এর পিছনে খরচ আছে। সোনা রূপার তাবিজ, রূপদস্তা, পিতল, তামা, কাঁসা, লোহা দিয়ে গঠিত এই তাবিজগুলি। এছাড়াও এর পিছনে মেডিসিন ব্যয়বহুল আছে, পারিশ্রমিক আছে, সবকিছু এ টু জেড দিয়ে 12,300 টাকা আপনার কাফারা দিতে হবে। দিয়ে আপনারা আমার কাছে আসবেন, আমার এই নাম্বারে আপনারা ফোন দিবেন 01714282031 অথবা 01911001324। দুটাই আমার ইমো নাম্বার। আপনারা আমাকে এই নাম্বারে নক করলে আপনারা আমাকে ভিডিও কলে দেখতে পারবেন। আমি হাফেজ মাওলানা মোহাম্মদ মিরাজুল ইসলাম। আমার জেলাটা ফরিদপুর, আমার থানা বলমারি, আমার পোস্ট চিতার বাজার, দাঁতপুর ইউনিয়ন, গ্রাম কুন্দার দিয়া। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যদি আমার বাড়িতে এসে তদবির নিতে চান, তাহলে আপনারা ফরিদপুর নতুন বাস টার্মিনালে নেমে আপনারা বলমারির বাসে উঠবেন। ওঠার পরে আপনারা নামবেন কানখুর্দি। ওই স্ট্যান্ড থেকে একটা ভ্যানে আসতে হবে কুন্দার দিয়া বাজার। বাজার থেকে একটা ভ্যানে উঠবেন, উত্তরে আসবেন। উত্তর দিকে এসে দেখবেন যে আলিয়া মাদ্রাসা, 4 তলা ভবন, তার উত্তর পাশ দিয়ে একটা পাকা রাস্তা নেমে আইছে। আস্তে আস্তে দেখবেন যে একটা মোড়ের পার মসজিদ আছে। ওই মসজিদ থেকে 200 গজ দূরে আমার বাড়ি, 2টা টিনের ঘর, রাস্তার বাম পাশে। আপনারা এই লোকেশনে আসবেন তদবির নেওয়ার জন্য। আর যারা করতে পারবেন, তারা এই 4টে গুণে গুণান্বিত হইতে হবে। আপনারা কি করবেন? 1 নম্বরে মিথ্যা কথা ছেড়ে দিবেন, হালাল রিজিক খাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ ঠিক রাখবেন। এই 4টে গুণ যাদের মধ্যে আছে তারা এই আমলটা করবেন। কিভাবে? স্বামীর যে কোনো প্রান্তে থাক, স্ত্রীর যে কোনো প্রান্তে থাক, আপনারা এই আমলটা যদি করতে পারেন তাহলে স্বামী আসবে অথবা স্ত্রী আসবে। স্বামী করলে স্ত্রী আসবে, স্ত্রী করলে স্বামী আসবে। আর যদি না পারেন আমার সাথে যোগাযোগ করবেন। আই ক্যান চ্যালেঞ্জ।
আমার তদবিরের মধ্যে কোনো সন্দেহ নাই। আমি কোরআন শরীফ দিয়া তদবির করি, জাস্ট এটাই আমার সর্বোপরি কথা। আমি কোরআন ছাড়া অন্য কোনো তদবির দেই না। কোরআন দিয়ে আমি তদবির করি। কোরআনের উপরে যাদের আস্থা বিশ্বাস ভরসা আছে, আল্লাহর উপরে যাদের আস্থা বিশ্বাস ভরসা আছে, তারা আমার সাথে তদবির নেওয়ার জন্য যোগাযোগ করবেন। আর আমি চাই যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, রসুলের ভয় আছে, মৃত্যুর ভয় আছে, হাসরের ভয় আছে, মিজানের ভয় আছে, ফুল সিরাতের ভয় আছে, কবরের ভয় আছে, তারাই শুধু আমার কাছ থেকে তদবির সংগ্রহ করতে পারবেন। দেশ বিদেশে যে যেখান থেকেই হোক, আপনারা বিশ্বাসের সাথে, ভক্তির সাথে, শ্রদ্ধার সাথে, ইজ্জতের সাথে আমার সাথে কথা বলবেন। আপনাদের জন্য বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও ইনশাআল্লাহ তাআলা আপনাদের মান সম্মান ইজ্জত আমি রক্ষা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। যত বড় কঠিন হোক, যত বড় জটিল হোক, তদবির এমন কোন তদবির নাই যে আল্লাহ পাক আমাকে শেখায় নাই। তো যাই হোক, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান সব ধর্মের তদবির আমার জানা আছে। আপনারা আসবেন। দি রোলিং স্টোন ইজ নট গ্যাদার মস। চলন্ত পাথরে কখনো শ্যাওলা জমে না। আমি সেই চলন্ত পাথর। আপনারা আসেন আমার সহবতে, আমার কোরআনের, আমার আল্লাহর কোরআনের সহবতে ফিরে আসেন। আপনি কোরআনের সহবতে ফিরে আসেন, ইনশাআল্লাহ তাআলা আপনার জীবন সোনায় পরিণত হবে। কয়লার টুকরা মানুষ সোনায় পরিণত হবে, জিরো থেকে মানুষ হিরো হবে ইনশাআল্লাহ তাআলা। আপনি বিশ্বাসের সাথে, ভক্তির সাথে, শ্রদ্ধার সাথে আমার সাথে ভালো ব্যবহার করবেন, আমার নিকটে আসবেন, আমার কাছে আসবেন। যত বড় সমস্যাই হোক, ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ করলাম, আপনার তদবিরে কাজ হবে। আমার দেয়া তদবিরে যদি কাজ না হয়, 2 হাতের কবজা পর্যন্ত আমি কেটে দেব। এটা আমার বিশ্বাস, এটা আমার আল্লাহর উপরে বিশ্বাস। এই কোরআনের দ্বারা যদি তদবিরে কাজ না হয়, দুনিয়ার কোন বই পুস্তকেও কাজ হবে না। তাহলে তো কোরআন মিথ্যাই হয়ে যাবে। তো যাই হোক, আপনারা সকলেই আমার এই ভিডিওটি ইমোতে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, মেসেঞ্জারে সবাই সবার মাঝে শেয়ার করবেন। কারণ এটা ইসলামের স্বার্থে। কারণ এমনও সমাজে এমনও মানুষ আছে, এমনও মা আছে যে ছেলে নিয়ে, বিবি নিয়ে, আর ছেলে নিয়ে, বাল বাচ্চা নিয়ে কত কষ্ট করে পথে পথে ঘুরতেছে, মানুষের বাড়ি কাজকর্ম খেয়ে করে করে খাইতেছে, কত অনাহারে দিন রাত কাটতেছে। স্বামী পরোয়া করে না, স্বামী খেয়াল করে না, স্বামী দিশা হারা হয়ে গেছে। এমনও ভাই আছেন, তাদের স্ত্রীকে জীবনের চাইতেও ভালোবাসেন, অথচ স্ত্রী পরকীয়ার সাথে যুক্ত হয়ে গেছে, মাথা হ্যাং হয়ে গেছে। এখন স্বামীকে চেনে না, স্বামী কি জিনিস সেটা চেনে না। এই জন্য আসুন, আপনারা যারা আমল করতে পারবেন, প্রতিদিন তাহাজ্জুদের নামাজ 8 রাকাত, 1000 বার ইস্তেগফার, 1000 বার যে কোনো দুরূদ শরীফ, আর এই আয়াতে কারিমা 1000 বার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এটা 1000 বার করে আবার 1000 বার ইস্তেগফার, আবার 1000 বার দুরূদ শরীফ করে 21 দিন পর্যন্ত এই আমলটা চালাবেন। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দোয়া করবেন। সব ফায়সালা আল্লাহ তাআলা করে দিবেন। এবং প্রত্যেক নামাজের পর, যে নামাজের পরে নফল নামাজ আছে, ওই নামাজের পরে 2 রাকাত নফল নামাজ আদায় করে 100 বার ইস্তেগফার, 11 বার দুরূদ শরীফ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 499 বার, একবার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। এরপরে দোয়া করবেন। অবশ্যই স্বামী পৃথিবীর যে কোনো প্রান্তে থাক, আপনার স্ত্রী যে কোনো প্রান্তে থাক,
ইনশাল্লাহ চুম্বকের মতো, কারেন্টের মতো, বিদ্যুতের গতির ন্যায় আপনার স্বামী আপনার স্ত্রী ফিরে আসবে ইনশাল্লাহ। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সকলে দোয়া করবেন এবং আপনারা সকলের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আপনাদের মান সম্মান ইজ্জত আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আল্লাহর কুদরতে হাতে হেফাজত করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।